তার স্পষ্টীকরণ আপনারা রাজ্যবাসীর সামনে তুলে ধরুন। এখনো পর্যন্ত আপনারা ঘোলা জলে মাছ ধরছেন আর জনজাতি অংশের যুবক যুবতীদের আপনারা বিভ্রান্ত করে চলেছেন একের পর এক, এবং তাদেরকে প্ররোচিত করছেন বিভিন্ন জায়গায়। শুরু করব। সকল মিডিয়া বন্ধুদের নমস্কার, সুপ্রভাত। আজকে একটা বিশেষ কারণে আপনাদেরকে এই সাংবাদিক সম্মেলনে এখানে আহ্বান করা হয়েছে। আপনারা সবাই এসেছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা অবগত আছেন হয়তো ইতিমধ্যেই, গতকাল টেপরা মাথা বা লাল মাথা আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে তাদের জনসমাবেশ করে। যেহেতু নির্বাচন এগিয়ে আসছে, ওটা একটা রাজনৈতিক দল সভা করবে, সেটা স্বাভাবিক। ত্রিপুরার গণতান্ত্রিক বাতাবরণ অক্ষুণ্ণ রয়েছে। যে কোনো রাজনৈতিক দল তার কাজকর্ম চালিয়ে যাবে, এটাই স্বাভাবিক গণতান্ত্রিক বাতাবরণের পক্ষে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করলাম কয়েকটা বিষয়। গতকাল আমাদের সর্বভারতীয় জনজাতি মোর্চার মাননীয় সভাপতি সমীর উরাওজি, যিনি আমাদের নির্বাচনের সহ প্রভারীও রয়েছেন এবং সাংসদ, উনি সহ আমাদের মাননীয় জনজাতি মোর্চার ত্রিপুরা প্রদেশের সভাপতি বিকাশ দেববর্মা সুশাসন পৌঁছে দেওয়ার জন্য যেভাবে কাজ করছেন, সেই লক্ষ্যকে অর্জন করার জন্য এবং এই লক্ষ্যকে অর্জনের জন্য যে শান্তি শৃঙ্খলার পরিবেশ দরকার, সেটাকে বজায় রাখার জন্য মাননীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের মহানির্দেশক থেকে শুরু করে সমস্ত প্রশাসনের কাছে আমরা বিনম্র আর্জি রাখবো, দাবি রাখবো এবং আমরা বিশ্বাস রাখি প্রশাসন দ্রুততার সঙ্গে এদের বিরুদ্ধে যোগ্য ব্যবস্থা নেবেন এবং তাদেরকে যোগ্য শাস্তির আওতায় আনবেন এবং মানুষের মধ্যে যাতে তার বিরূপ প্রতিক্রিয়া তৈরি না হয়, সেই জন্য ইতিবাচক জনমত গঠনে প্রশাসন ভূমিকা নেবেন। আর জনগণই হচ্ছে এই নির্বাচনে বা প্রতিটা নির্বাচনে আমাদের সর্বোপরি নির্ধারক হচ্ছেন জনগণ। জনতা যেহেতু জনার্দন, প্রত্যেকটা মানুষের কাছে আমরা বিনম্রভাবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আবেদন জানাবো, যেই ক্ষেত্রে যারা যে কোনো রাজনৈতিক দলের হোক, যারা এই ধরনের অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করবে, খুন সন্ত্রাসের আবহ তৈরি করার চেষ্টা করবে, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার আবহ তৈরি করবে, তাদেরকে প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য